নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু কটা দিন আগের ভিডিও। আসলে ভিডিওটা করা হচ্ছিল না আমার ঠিক মতন, কারণ একটু পারিবারিক একটা কারণে মনটা খুব খারাপ ছিল। ছোট একটা ভাই, সে অসুস্থ সেই হিসাবে। তো যাই হোক, এখন সে অনেকটাই ভালো সুস্থ বোধ করছে। তো সেই জন্য আবার এলাম ফিরে। তো আজকে তো দীপাদি আসেনি, তো সকাল সকাল যখন জানতে পারলাম মাথায় বাজ পড়লো। তো বাসন কোসন নিয়ে বসে পড়লাম, যেগুলো এগুলো করতে আমার একদমই ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো আমি ঘর ঝাড় দিতে বা ঘর মুছতে ভালোবাসি, অনেকে হয়তো ওটাকেই পছন্দ করে না, তারা বলে অন্তত বাসন মাজাটা খুব সহজ কাজ। তো যাই হোক, যার যেটা ভালো লাগার বিষয়। তো যদিও আমি এখন আর সেভাবে ঘরটা মোছা হয় না, আগে বেশ মুছতে ভালোবাসতাম। আমার এই ছোট্ট চ্যানেলে অনেক দর্শক বন্ধুরা আছো যারা আমাকে পার্সোনালি লিখে পাঠিয়েছো যে আমাদের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। তো অনেকেই হয়তো তার মধ্যে বলেছো যে পুরোটা দেখতে পেলে আরও ভালো লাগতো। আসলে ছোট ব্লগে তো বেশি বড় করে দেওয়া যেতে পারে না, তো আমি তাও চেষ্টা করব যাদের যাদের ভিডিওগুলো আমার কাছে রয়েছে পুরোটা করেই একদিনের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে ম্যাগি এসছে আমাদের বাড়িতে, ও খুব ভালোবাসে এখানে এসে থাকতে। আর বুজু ওর সাথে বেশ খেলা করে, তাই ও বেশ মজা লাগে। বুজুকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না। আর ম্যাগি অনেকক্ষণ আগে এসেছে, তো এখন ওর চলে যাওয়ার সময়ও প্রায় হয়ে গেছে। তো যা হয়, বাড়ি যেতে চাইছে না, জোর জবরদস্তি করে ওকে পাঠানোর জন্য মিতা বলছে। তো ওই খেলনাগুলো সাজিয়ে রেখে চলে যাচ্ছিলো। তো আমিও বললাম, ম্যাগি আমি একটু ভিডিও করব, তুই আরেকবার খেলনাগুলোকে সাজা। ও কিন্তু ঠিক পোজ দিয়ে বসে আছে ওখানে, যে খেলনা সাজানোর অভিনয় করে। আচ্ছা, তুমি কখন আসবে আবার ম্যাগি? স্নান করে খেয়ে আসবে তো? আচ্ছা দাঁড়াও, যায়নি বুজু দিদি, যায়নি। বুজু দিদি কোথায় দেখো তো, বুজু দিদিকে ডেকে নিয়ে আসো। কখন আসবে, কখন আবার? কি? ঠিক আছে, ঠিক আছে। আর এখন জোর বৃষ্টি নেমেছে, পুরো সাদা হয়ে গেছে চারিপাশ, আর তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে ভিডিও কোনো রকমভাবেই করতে পারছি না, কারণ আমার ক্যামেরা সব ভিজে যাচ্ছে, আমিও প্রায় ভিজে যাচ্ছি। আর যেভাবে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমার টবগুলো যখন তখন পড়ে যাবে। বারে আমি হাত দিয়ে সেট করছি। তো এবার দেখি টবগুলোকে নামিয়ে নেব, না নামিয়ে নিলে টবগুলো যখন তখন পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। আর শুধু তো টব নয়, টবগুলোর সাথে যদি গাছের ডালগুলো ভেঙে যায়, তাহলে একটা গাছ তৈরি করতে গেলে আমার অনেক সমস্যা। তো দেখা যাক কি করি। আর এখন না বৃষ্টি প্রায় কমে এসেছে। তো হেঁটে জানালার পিছনটা খুব সুন্দর লাগছে বৃষ্টির ছটায়। তো কিন্তু বৃষ্টি কমে গেছে এই নয় যে বৃষ্টি একেবারেই কমে গেছে, বৃষ্টিটা এখনও অল্প অল্প করে হচ্ছে। কিন্তু তার সাথে বেশ মজার লাগছে, ছোটোবেলার মতন যে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, কারণ রোদ উঠেছে বাইরে, রোদের সাথে আবার বৃষ্টিও হচ্ছে। কিছুক্ষণ আগে যেভাবে বৃষ্টি হলো, ভাবলাম ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যাবে, কিন্তু তা না। এত গরম লাগছে, এখন রোদও উঠে গেল, চারিদিক শুকিয়ে গেছে, কিন্তু হাওয়া বা ঠান্ডার কোনো রকম নাম নেই। উল্টে আরও বেশি গরম লাগতে শুরু করে দিল। তো এখন পুজোর পাট চুকিয়ে নিয়ে কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য আমি সমস্ত গাছগুলোকে আমার এইখানে নামিয়ে নিয়েছিলাম। তো এই ছোটো রেলিংয়ের মধ্যে যেহেতু থাকে, যখন তখন হাওয়ায় পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। তো এগুলোকে নামিয়ে রেখে দিলাম এখানে। আর চারিদিকে কাদা ছিটে কাদা কাদা হয়ে গেছে। আসলে ঝাপটাটা এদিক দিয়ে এসেছিলো, তার জন্য আরও বেশি কাদা হয়ে গেছে। তো কিছু করার নেই, এবার এগুলোকে তুলে তুলে আস্তে আস্তে সবার নির্দিষ্ট জায়গায় এবার রেখে দিই। এখানে একটা ছোট বগনভেলিয়া রয়েছে। এই গাছটা আসলে আমি টপ চেঞ্জ করতে গিয়ে আমারই ভুলের জন্যে ওর মেন শিকড়টা কেটে গেছে। তো
তো জানি না পরবর্তীকালে ওকে আমি বাঁচাতে পারবো কি পারবো না, তো চেষ্টা করে যাচ্ছি, এখন দেখা যাক শেষমেশ কি হয়। আসলে আমার বগনভিলিয়া খুবই একটা পছন্দের গাছ, মানে আমার বাড়িতে বেশিরভাগই বগনভিলিয়া। আমার যেহেতু ফ্ল্যাটে আমার থাকা হয়, তার জন্যে জানালার মধ্যে দিয়ে যেভাবে পারি সেভাবেই গাছগুলোকে লাগানোর চেষ্টা করি। আগে যখন আমাদের পুরোনো বাড়ি ছিল তখন তো অনেক জায়গা ছিল, বিশাল বড় উঠোন ছিল, গাছপালা ছিল, আম গাছ, নিম গাছ, অনেক গাছ ছিল, নারকেল গাছ, কিন্তু এখন তো আর সেইটা নেই, যত ফ্ল্যাট হয়ে গেছে। তাই জানালার মধ্যে দিয়েই গাছ লাগানোর চেষ্টা করি। তো কিছু কিছু যে গাছও আছে আমার বগনভেলিয়া, যেগুলো আমি একসময় মানে যখন ছোটো ছিল সেগুলো ব্যাগে করে জানালার বাইরে দিয়ে তুলেছিলাম, তুলে জানালার বাইরে গ্রিলের বাইরে দিয়ে অ্যাকচুয়ালি সেট করেছিলাম। কীভাবে সেট করেছিলাম সেগুলো তোমাদেরকে পরে একসময় শেয়ার করে দেখাবো যে ওগুলোকে আমি কীভাবে সেট করেছি। কিন্তু এখন যাই হোক সেগুলো খুব ভালো ফুল দেয়। আর আমি বর্ষাকালে একবার করে কেটে দিই পুরো, তো তখন ফলে গরমকালে বা তার পরবর্তীকালে প্রচণ্ড ফুল দেয়। তোমাদেরকে আমি ভিডিওতেও যেগুলো শেয়ার করি, তো আমার ওই নিজস্ব সেই মানে জানালা দিয়ে করা বগনভেলিয়া গাছ, তারই ভিডিও। আসলে তা ওই যেগুলো বাইরে দিয়ে লাগিয়েছি যেই বগনভেলিয়াগুলো, সেগুলোকে আমি আবার ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, যাতে রিস্ক মানে গ্রিলের মধ্যে দিয়ে, যাতে কোনো সময় ঝড় ঠড় হলে যেন পড়ে না যায়, বিশেষ করে নর্মাল টাইমে। আর যখন ঝড়ের টাইম হয় তখন আমি ওগুলোকে মোটামুটি শাড়ি দিয়ে মানে টবগুলোকে ভালো করে আটকে একদম টাইট করে বেঁধে রাখি, যাতে কোনো রকম রিস্ক না হয়, পড়ে যাওয়ার নিয়ে কোনো রকম ভয় বা চিন্তা না থাকে। আমার না কোনো কাজই বেশিক্ষণ করলে আর ভালো লাগে না, মনে হয় না একঘেয়েমি হয়ে গেছে, কতক্ষণে সেই কাজটার থেকে ছেড়ে পালাবো সেটাই ভাবি। তো এটা অনেকক্ষণ থেকে করতে করতে এদিক ওদিক নানান রকম কাজের জন্য আমাকে যেতে হয়েছিল, ফলে অনেকটা টাইম লেগে গেছে এই সামান্য কাজটুকুই করতে, ফলে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কতক্ষণে ছাদে যাব। তো মোটামুটি কাজ সেরে তারপর ছাদেই চলে এসেছি। তো ছাদে এসেছি, কিন্তু এখন না একটু দেরি হয়ে গেছে, যেই সময় আমি আসি সেই সময় আসতে পারিনি, ওইদিকে একটু কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু ছাদে আসার পর দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না। সূর্য অস্ত যাচ্ছে, একদম লাল টুকটুকি হয়ে রয়েছে, মনে হচ্ছে মন ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি। কিন্তু খুব গরম লাগছে, একদম হাওয়া বইছে না। বৃষ্টিটা আসলে হয়ে গিয়ে এবারে হয়েছে অনেকটাই বৃষ্টি সকালের দিকে, কিন্তু বেলার দিকে খুবই গরম লাগছিল, সেই হিসেবে ঠান্ডাটা একদমই হয়নি। এক এক সময় এক এক রকম সৌন্দর্য, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা যেমন সুন্দর ছিল, আবার সূর্য অস্ত চলে যাওয়ার পর আরেক রকম সৌন্দর্য। তো এটা অনেকক্ষণ পরের ভিডিও, মানে অনেকটা রাতের ভিডিও। তো আমরা তিনজনই ছাদে আসি এই সময়টা, তো অনেকক্ষণ ছাদে ছিলাম। আর জানি না, আকাশটা খুব সুন্দর ছিল, অন্যরকম একটা দৃশ্য ছিল, পরিষ্কার আকাশ। আবার হঠাৎ করে দেখলাম মেঘ হয়েছে, বেশ হাওয়া দেওয়াও শুরু হয়েছে। জানি না রাতের বেলায় বৃষ্টি হবে কিনা, কিন্তু আকাশটা খুব কালো মেঘে ছেয়ে গেছে একেবারে। তো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন একটা কোনো গল্প নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করবে।